আইসিডিএসের আরও একটি ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার ইংরেজি থেকে প্রশ্নোত্তর সম্পর্কে, এবং আজকের যে টপিক সেটি হচ্ছে টেন্স, অর্থাৎ টেন্স সম্পর্কিত তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে আলোচনা করব। তোমরা যারা আগের ক্লাসগুলি দেখেছো তারা অনেক কিছু জানতে পেরেছো, অনেক কিছু শিখতে পেরেছো। আর্টিকেল, প্রিপোজিশন, সিনোনিম, অ্যান্টোনিম এই সমস্ত কিছু আলোচনা হয়েছে এতদিন পর্যন্ত, এবং আজকে নতুন একটি টপিক, সেটি হচ্ছে টেন্স। এই টেন্স যে চ্যাপ্টার, এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এই চ্যাপ্টারের যতগুলি ক্লাস হবে প্রত্যেকটি ক্লাস কিন্তু খুব ভালো করে করবে এবং বারবার প্র্যাকটিস করবে। যা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর হয়ে থাকে সেগুলি আমরা পরপর এই টেন্সের ক্লাসে আলোচনা করব। তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে। তো দেখো, প্রথম প্রশ্নে বলা হচ্ছে, এভরি মর্নিং সারা ড্যাশ এ কাপ অফ ফ্রেশলি ব্রিউড কফি বিফোর ওয়ার্ক। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে প্রতিদিন সকালে সারা কাজের আগে এক কাপ সদ্য তৈরি করা কফি কি করে? সদ্য তৈরি করা কফি সারা প্রতিদিন সকালে কি করে? পান করে। তো যেহেতু এখানে প্রতিদিনের কথা বলা হচ্ছে, অর্থাৎ রেগুলার সে কিন্তু পান করে, তাহলে যদি রেগুলার কোনো একটি কাজের কথা বলা হয় তাহলে কিন্তু তোমরা মনে রাখবে সেখানে হবে ড্রিঙ্কস। ঠিক আছে, ড্রিঙ্কস। অর্থাৎ দেখো, এখানে প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে সিম্পল যে প্রেজেন্ট টেন্স, অর্থাৎ বর্তমানকালে ঘটছে, প্রতিদিন ঘটছে। তো সেই ধরনের যদি থাকে তাহলে কিন্তু ড্রিঙ্কস হবে। ঠিক আছে, ড্রিঙ্কস হবে এখানে কিন্তু কারেক্ট আনসার। দেখো আরেকবার বলে দিচ্ছি, এখানে কি বলা হচ্ছে যে প্রতিদিন সকালে সারা সদ্য তৈরি করা কফি কাজের আগে পান করে। তাহলে সে রেগুলার সেই কাজটি করে, প্রতিদিন সকালে কাজের আগে সে এক কাপ কফি পান করে। তাহলে যদি প্রতিদিনের যদি রুটিনের মধ্যে পড়ে তাহলে তখন কিন্তু ড্রিঙ্কস বসবে। ঠিক আছে, তখন কিন্তু ড্রিঙ্কস বসবে। আর যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে বলা হচ্ছে, অর্থাৎ প্রতিদিন সকালে প্রেজেন্ট টেন্সে, তাহলে এখানে ড্রিঙ্কস হচ্ছে। যদি পাস্ট টেন্সে হতো তাহলে ড্র্যাঙ্ক হতো, যদি কন্টিনিউয়াস টেন্সে হতো তাহলে ইজ ড্রিঙ্কিং হতো। ঠিক আছে, এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে, লুক দ্য কিডস ড্যাশ ইন দ্য গার্ডেন রাইট নাও। কি বলছে? এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে, দেখো বাচ্চারা এখন বাগানে কি হবে? বাচ্চারা এখন বাগানে কি করছে? খেলা করছে। তাহলে এখানে কি বলা হচ্ছে যে বর্তমানের কথা কিন্তু বলা হচ্ছে, অর্থাৎ বর্তমানে বাচ্চারা খেলছে। তাহলে এটা হবে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি হয়? আইএনজি যোগ হয়। তাহলে দ্য কিডস আর প্লেয়িং ইন দ্য গার্ডেন রাইট নাও, অর্থাৎ এখন বাচ্চারা বাগানে খেলা করছে। এটা বর্তমানের কথা বলা হচ্ছে, অর্থাৎ এখন খেলছে। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। পরবর্তী প্রশ্ন দেখো, বলা হচ্ছে, আই ড্যাশ দিস মুভি 3 times অলরেডি বাট আই স্টিল লাভ ইট। আই ড্যাশ
দিস মুভি 3 টাইমস অলরেডি, অর্থাৎ আমি এই সিনেমাটি 3বার দেখেছি, বাট কিন্তু আই স্টিল লাভ ইট, আমি তবুও এটাকে ভালোবাসি বা দেখতে পছন্দ করি। তাহলে এই রকম যদি সিচুয়েশন হয় যে আমি অলরেডি, অর্থাৎ সেই কাজটি অলরেডি 3বার আমি কমপ্লিট করে ফেলেছি, বা কোনো একটি কাজ যদি আমি অলরেডি কমপ্লিট করি, তাহলে কিন্তু সেটা বলা হয় পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্সে। এবং যেহেতু এটা প্রেজেন্টের কথা বলা হচ্ছে, তাহলে এই টেন্সটি কী হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি হয়? হ্যাভ অথবা হ্যাজ হয়। তাহলে হ্যাভ অথবা হ্যাজ এখানে সিতে আছে। তাহলে হ্যাভ সিন, কেন হ্যাভ হলো? হ্যাভ হলো তার কারণ হচ্ছে আই আছে, আইয়ের সাথে হ্যাভ হবে। তাহলে আই হ্যাভ সিন দিস মুভি 3 টাইমস অলরেডি, অর্থাৎ আমি এই সিনেমাটি 3বার দেখে ফেলেছি, কিন্তু তবুও দেখতে ভালো লাগে। পরের প্রশ্ন, সি ইজ exhausted বিকজ সি ড্যাশ সিন্স 6 AM। এটা কি হবে? একটু নিজেরা চেষ্টা করো, আমি তো বলে দিচ্ছি। দেখো এখানে মানেটা কি বলছে সেটা একটু উদ্ধার করতে হবে। মানেটা বলতে চাইছে যে সি ইজ exhausted, অর্থাৎ সে ক্লান্ত। exhausted মানে কি? ক্লান্ত। তাহলে সে ক্লান্ত বিকজ, কারণ সি ড্যাশ সিন্স 6 AM, সে সকাল 6টা থেকে, সে সকাল 6টা থেকে কি করছে? সকাল 6টা থেকে, অর্থাৎ সিন্স, অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট সময় থেকে কিন্তু বলা হয়েছে, একটা নির্দিষ্ট সময় থেকে, অর্থাৎ সকাল 6টা থেকে সে কি করছে? রানিং, দৌড়াচ্ছে। তাহলে কোনো নির্দিষ্ট কিছুক্ষণ ধরে যদি কোনো কাজ বলা হয়, কিছুক্ষণ ধরে যদি কোনো কাজ বলা হয়, তাহলে কিন্তু হয়ে যায় পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি কিছুক্ষণ ধরে কোনো কাজ করা বোঝানো হয়। এখানে কি বলা হচ্ছে? দেখো সকাল 6টা থেকে সে দৌড়াচ্ছে। তাহলে সকাল 6টা থেকে দৌড়াচ্ছে তার মানে কি? কিছুক্ষণ, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট সময় ধরে সে দৌড়াচ্ছে। তাহলে সেখানে হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট মানে হ্যাভ অথবা হ্যাজ থাকবে, তার সাথে পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে বিন এবং ভার্বের সাথে আইএনজি যোগ। তাহলে অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার, অপশান সি। তাহলে কি হলো? সি ইজ exhausted বিকজ সি হ্যাজ বিন রানিং সিন্স 6 AM, অর্থাৎ সে হ্যাজ বিন রানিং, অর্থাৎ কিছুক্ষণ ধরে দৌড়াচ্ছে। কখন থেকে? সকাল 6টা থেকে। এরপর দেখো বলা হচ্ছে ইয়েস্টারডে, অর্থাৎ গতকাল, উই ড্যাশ টু দ্য নিউ ইটালিয়ান রেস্টুরেন্ট ডাউনটাউন, অর্থাৎ আমরা গতকালকে কি নতুন ইতালিয়ান যে রেস্টুরেন্ট আছে ডাউনটাউনে, সেখানে আমরা কি গিয়েছিলাম। গতকালকে কি হবে? গতকালকে গিয়েছিলাম হবে। যদি আজকে বলা হতো তাহলে যাই বলা হতো, বা যদি ভবিষ্যতে বলা হয় তাহলে যাব বলা হবে। যেহেতু এখানে ইয়েস্টারডে অর্থাৎ গতকালের কথা বলা হচ্ছে, তাহলে এখানে কারেক্ট আনসার হয়ে যাবে ওয়েন্ট। অর্থাৎ ইয়েস্টারডে গতকাল, উই ওয়েন্ট আমরা গিয়েছিলাম, টু দ্য নিউ ইটালিয়ান রেস্টুরেন্ট নতুন ইতালিয়ান রেস্টুরেন্টে ডাউনটাউনে। ডাউনটাউন একটা হচ্ছে শহর। পরের প্রশ্ন দেখো, হোয়াইল জেমস ড্যাশ এ বুক দ্য পাওয়ার সাডেনলি ওয়েন্ট আউট। কি হবে? দেখো এটা কি বলা হচ্ছে? হোয়াইল জেমস ড্যাশ এ বুক,
দ্য পাওয়ার সাডেনলি ওয়েন্ট আউট। অর্থাৎ জেমস যখন একটি বই ড্যাশ, তখন হঠাৎ বিদ্যুৎ চলে গেল। হঠাৎ বিদ্যুৎ চলে গেল অর্থাৎ বলা হচ্ছে যে জেমস যখন একটি বই, যখন একটি বই কি, জেমস যখন একটি বই পড়ছিল, দ্য পাওয়ার সাডেনলি ওয়েন্ট আউট, অর্থাৎ বিদ্যুৎ তখন কিন্তু চলে গেল। তাহলে এখানে কি হবে? এখানে হবে পড়ছিল, অর্থাৎ while James was reading, while James was reading a book, অর্থাৎ জেমস যখন বই পড়ছিল যে সময়টিতে, দ্য পাওয়ার সাডেনলি ওয়েন্ট আউট, বিদ্যুৎ হঠাৎ করে চলে গেল বা কেটে গেল। পরের প্রশ্নে দেখো বলা হচ্ছে বাই দ্য টাইম দ্য গেস্ট অ্যারাইভড সারা ড্যাশ ডিনার। কি হবে এটার কারেক্ট আনসার? এখানে বলা হচ্ছে যে বাই দ্য টাইম দ্য গেস্ট অ্যারাইভড, অর্থাৎ অতিথিরা পৌঁছানোর আগেই সারা রাতের খাবার কি করলো? অতিথিরা পৌঁছানোর আগেই সারা রাতের খাবার কি করলো? রাতের খাবার রান্না করেছে। তাহলে রান্না করিয়াছে, এখানে কি হবে? রান্না করে আছে বা করে ফেলেছে, তাহলে এখানে হবে পাস্ট পারফেক্টে, মানে যে কাজটি কমপ্লিট হয়ে গেছে সেটা কি হবে? পারফেক্ট টেন্সে হবে। এখানে দেখো বাংলাটা যদি বুঝতে পারো তাহলেই কিন্তু এটার আনসার চলে আসবে। বাই দ্য টাইম দ্য গেস্ট অ্যারাইভড, অর্থাৎ অতিথিরা আসার আগেই সারা ড্যাশ ডিনার, অর্থাৎ সারা কিন্তু ডিনার অর্থাৎ রাত্রের খাবার রান্না করে ফেলেছে। তাহলে এখানে কি হবে? রান্না করে ফেলেছে। এখানে দেখো অ্যারাইভড, অর্থাৎ এখানে অতীতকালের কথা কিন্তু বলা হচ্ছে, তাহলে এখানে হ্যাজ হবে না, এখানে কি হবে? হ্যাড। এটা কিন্তু একটু মাথায় রাখবে। এখানে অতীতকালের কথা যেহেতু বলা হচ্ছে তাহলে হ্যাজ হবে না, এখানে হ্যাড হবে, হ্যাড কুকড। এগুলো কিন্তু একটু মনে রাখবে যে কোথায় প্রেজেন্ট টেন্স আর কোথায় পাস্ট টেন্সের কথা বলা হচ্ছে, সেভাবেই তোমাকে কিন্তু আনসার করতে হবে। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে দে ড্যাশ ফর ওভার অ্যান আওয়ার বিফোর দ্য বাস ফাইনালি অ্যারাইভড। কি হবে এটার কারেক্ট আনসার? দেখো এখানে বলা হচ্ছে বাসটি বলছে কি যে বাসটি অবশেষে পৌঁছানোর আগে তারা 1 ঘন্টারও বেশি সময় ধরে কি করেছিল? 1 ঘন্টারও বেশি সময় ধরে তারা কিন্তু অপেক্ষা করেছিল। বাসটি অবশেষে পৌঁছানোর আগে তারা 1 ঘন্টা ধরে অপেক্ষা করেছিল। তাহলে 1 ঘন্টা ধরে, অর্থাৎ এটা কি বলা হচ্ছে? কিছুক্ষণ ধরে, কোনো একটা নির্দিষ্ট সময় ধরে। ঠিক যেমন আগের প্রশ্নটিতে ছিল সকাল 7টা, ঠিক একই সকাল 6টা ছিল, সেই একই রকমভাবে এটাতেও বলা হচ্ছে যে বাসটি পৌঁছানোর আগে তারা 1 ঘন্টা ধরে কিন্তু অপেক্ষা করেছিল। 1 ঘন্টা ধরে, তাহলে একটা নির্দিষ্ট সময় ধরে তারা অপেক্ষা করছে। তাহলে কিছুক্ষণ ধরে যদি অপেক্ষা করা বলা হয় তাহলে কিন্তু সেখানে কিন্তু হয়ে যাবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরপর হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট হবে নাকি পাস্ট পারফেক্ট হবে? দেখো এখানে অ্যারাইভড বলা হয়েছে, অর্থাৎ অতীতকালে বলা হচ্ছে পাস্ট টেন্সে, তাহলে পাস্ট পারফেক্ট টেন্স হবে। পাস্ট পারফেক্টে কি হয়? হ্যাড হয়, হ্যাডের সাথে বিন এবং আইএনজি যোগ। তাহলে কি হলো? দে হ্যাড বিন ওয়েটিং ফর ওভার অ্যান আওয়ার, অর্থাৎ 1 ঘন্টারও বেশি সময় ধরে তারা অপেক্ষা করছিল
তারপরে বাসটি এসেছিল। ঠিক আছে, এরপর দেখো পরের প্রশ্নে বলা হচ্ছে আই থিঙ্ক ইট ড্যাশ টুমোরো, সো ব্রিং অ্যান আমব্রেলা জাস্ট ইন কেস। এটার আনসার কি হবে? দেখো এখানে বলা হচ্ছে যে আই থিঙ্ক ইট, অর্থাৎ আমার মনে হয়, টুমোরো আগামীকাল, সো ব্রিং অ্যান আমব্রেলা জাস্ট ইন কেস, অর্থাৎ আমার মনে হয় আগামীকাল বৃষ্টি কি বৃষ্টি হবে, তাই সতর্কতা স্বরূপ একটি ছাতা কিন্তু সাথে নিও। সতর্কতা স্বরূপ অর্থাৎ এটা ভেবে একটা ছাতা কিন্তু সাথে নিও। আমার মনে হয় যে আগামীকাল বৃষ্টি হবে। আগামীকাল কি হয়? আগামীকাল হবে হয়, তাহলে ফিউচার টেন্সে। তাহলে ফিউচার টেন্সের কথা যদি বলা হয়, দেখো এখানে এই যে 4টি অপশান আছে, এই 4টির মধ্যে কোনটিতে বলা হচ্ছে ফিউচার টেন্স? ফিউচার টেন্স থাকলে কিন্তু উইল হয়, উইল। তাহলে উইল রেন হবে এখানে কারেক্ট আনসার। আই থিঙ্ক ইট উইল রেন টুমোরো, অর্থাৎ আমার মনে হয় যে আগামীকাল বৃষ্টি হবে। সো ব্রিং অ্যান আমব্রেলা জাস্ট ইন কেস, সতর্কতা স্বরূপ একটা ছাতা সঙ্গে নিও। পরের প্রশ্নে দেখো বলা হচ্ছে অ্যাট দিস টাইম টুমোরো ড্যাশ আই অন এ বিচ ইন হাওয়াই। হাওয়াই মানে কি? হাওয়াই দ্বীপপুঞ্জ। তাহলে এখানে কি হবে কারেক্ট আনসার? দেখো এখানে বলা হচ্ছে যে আগামীকাল এই সময়ে আমি হাওয়াই দ্বীপপুঞ্জের একটি সমুদ্র সৈকতে বসে থাকব। সমুদ্র সৈকতে বসে থাকব। কি বলা হচ্ছে? টুমোরোর কথা বলা হচ্ছে, অর্থাৎ আগামীকাল বা ভবিষ্যতের কথা বলা হচ্ছে যে আগামীকাল এই সময় আমি হাওয়াই দ্বীপপুঞ্জের একটি সমুদ্র সৈকতে কি করব? বসে থাকব। তাহলে এটা ভবিষ্যতের কথা বলা হচ্ছে। তাহলে যদি ভবিষ্যতের কথা বলা হয় যে বসে থাকব, হ্যাঁ, তাহলে এখানে কি হবে? বসে থাকবো, অর্থাৎ কিছুক্ষণ ধরে বসে থাকবো, সঙ্গে সঙ্গে তো আর কমপ্লিট হয়ে যায় না। কিছুক্ষণ ধরে বসে থাকবো, তাহলে কি হবে? উইল বি সিটিং। ঠিক আছে, উইল বি সিটিং অর্থাৎ বসবো কিছুক্ষণ ধরে, উইল বি সিটিং হবে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, কিছুক্ষণ ধরে যখন কন্টিনিউয়াস টেন্সে চলবে তখন কিন্তু সেটা হয় উইল বি সিটিং। উইল সিট এখানে হবে না, তার কারণ কি? বসা জিনিসটা হচ্ছে কিছুক্ষণ ধরে, তো তাই যেহেতু একটা নির্দিষ্ট টাইম স্প্যান থাকে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় যেহেতু বলা হয়, তাহলে কিন্তু এখানে উইল বি সিটিং হবে এখানে কারেক্ট আনসার। কিছুক্ষণ ধরে বসবো, কিছুক্ষণ ধরে পড়বো, সঙ্গে সঙ্গে সেই কাজগুলো কিন্তু কমপ্লিট হয় না। ঠিক আছে, এরপর দেখো পরের প্রশ্নে বলা হচ্ছে বাই নেক্সট ফ্রাইডে, অর্থাৎ পরবর্তী শুক্রবারের মধ্যে দে ড্যাশ দ্য এন্টায়ার প্রজেক্ট, তারা সম্পূর্ণ প্রজেক্টটি বা সম্পূর্ণ প্রকল্পটি কি করবে? শেষ করবে শুক্রবারের মধ্যেই। তাহলে শুক্রবারের মধ্যেই তারা কি পুরো প্রজেক্টটি শেষ করবে। তাহলে ভবিষ্যৎকালের কথা বলা হচ্ছে এবং ভবিষ্যৎকালে তারা কমপ্লিট করবে। ঠিক আছে, ভবিষ্যৎকালে তারা কমপ্লিট করে ফেলবে, একেবারে কমপ্লিট করে ফেলবে। তাহলে এই রকম যদি একটা কোনো প্রজেক্টের কথা বলা হয়, একটু মাথায় রাখবে যে কোনো একটা কাজ যদি কোনো একটা নির্দিষ্ট টাইমের মধ্যে করা বলা হয়, তাহলে কিন্তু সব সময় তোমরা মনে রাখবে পারফেক্ট টেন্স হবে। কোনো একটা কাজ যদি কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কমপ্লিট করা বলা হয়, তাহলে কিন্তু
পারফেক্ট টেন্স হবে, এবং যেহেতু পরবর্তী শুক্রবার এখানে বলা হচ্ছে তাহলে ফিউচার পারফেক্ট টেন্সে হবে। এরপর দেখো ফিউচার পারফেক্ট টেন্স এখানে কি কোথায় আছে। পারফেক্ট মানে হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, ঠিক আছে। তো দেখো এখানে আছে বি, তাহলে আনসারটি কি হলো, বাই নেক্সট ফ্রাইডে দে উইল হ্যাভ ফিনিশড, অর্থাৎ তারা কমপ্লিট করিয়া ফেলবে দ্য এন্টায়ার প্রজেক্ট, সম্পূর্ণ প্রকল্পটি, ঠিক আছে। এরপর দেখো পরের প্রশ্নে বলা হচ্ছে বাই মিডনাইট, বাই মিডনাইট অর্থাৎ মাঝরাতের মধ্যেই, মাঝরাতের মধ্যেই কি বলা হচ্ছে, হি ড্যাশ অন হিজ থিসিস ফর 12 আওয়ার্স স্ট্রেট, অর্থাৎ মাঝরাতের মধ্যেই সে টানা 12 ঘন্টা ধরে তার থিসিসের কাজ কি করবে, থিসিসের কাজ। একটু বাংলা মানেটা একটু বুঝে দেখো, কি বলা হচ্ছে যে বাই মিডনাইট অর্থাৎ মধ্যরাতের মধ্যে সে টানা 12 ঘন্টা ধরে তার থিসিসের কাজ কি করবে, করে যাবে। থিসিসের কাজ কি করবে, 12 ঘন্টা ধরে কি হবে, 12 ঘন্টা ধরে সে করে যাবে। তাহলে সে করে যাবে অর্থাৎ কি হবে, ভবিষ্যতের জন্য করে যাবে, অর্থাৎ যেতে থাকবে, কমপ্লিট হবে না, যেতে থাকবে। তাহলে কিছুক্ষণের জন্য যেতে থাকবে, তাহলে এখানে বিন আসবে, বিন আসবে কিছুক্ষণের একটা সময় বলা হচ্ছে, তাহলে বিন আসছে। এরপর দেখো এখানেও বিন আছে, এখানেও বিন আছে। তো যেহেতু এখানে ভবিষ্যতের কথা বলা হচ্ছে অর্থাৎ মধ্যরাতের মধ্যে সে 12 ঘন্টা টানা 12 ঘন্টা ধরে কিন্তু সে করতে থাকবে, অর্থাৎ তারপরেও করবে, তারপরেও করবে। তাহলে সেই সিচুয়েশনে কি হচ্ছে, এখানে কারেক্ট আনসার হয়ে যাবে উইল হ্যাভ বিন ওয়ার্কিং, উইল হ্যাভ বিন ওয়ার্কিং অর্থাৎ মাঝরাতের পর থেকে তার কিন্তু 12 ঘন্টা পুরো ক্রস হয়ে সে কাজ করতেই থাকবে, তাহলে উইল হ্যাভ বিন ওয়ার্কিং। এরপর দেখো বলা হচ্ছে ওয়াটার ড্যাশ অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস, ওয়াটার ড্যাশ অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ জল 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে কি হয়, বয়েল হয়। তাহলে এটা কি বয়েল আজকে হচ্ছে কাল হবে না সেটা তো নয়, বা এখন হচ্ছে কিছুক্ষণ পরে হবে না সেটা নয়, 100 ডিগ্রি তাপমাত্রাতে জল কি হয়, বয়েল হয়। তাহলে এটা রেগুলার কাজ, রেগুলার হবেই। তাহলে যদি যেটা স্বাভাবিক প্রক্রিয়া, যেটা সব সময় হয় বা হচ্ছে, হয়ে যাচ্ছে বা অতীতেও হয়েছে ভবিষ্যতেও হবে, রেগুলার কাজ, তো সেই সিচুয়েশনে হবে বয়েলস, ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রিজ সেলসিয়াস। এটা সিম্পল প্রেজেন্টে চলে এলো, সিম্পল প্রেজেন্ট, আমি ভাত খাই, আজকেও খাই, খাবো, কালকেও খাবো, অতীতেও খেয়েছি, আমি ভাত খাই। সেই রকম জল 100 ডিগ্রি তাপমাত্রাতে বয়েল হয়, ঠিক আছে, 100 ডিগ্রি তাপমাত্রাতে কি হয়, বয়েল হয়। তাহলে এটা আজকেও হবে, কালকেও হবে, গতকালকেও হয়েছে, তাহলে বয়েলস হবে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে দেখো বলা হচ্ছে এটা বয়েলস হবে। পরের প্রশ্নে দেখো বলা হচ্ছে হি ড্যাশ হিজ কিজ, হ্যাভ ইউ সিন দেম এনিহোয়ার, তুমি কি সেগুলোকে কোথাও দেখেছো, কোনগুলোকে, সে তার চাবিগুলো কি করেছে, দেখো অপশানে দেখো লস্ট লস্ট করা আছে, তাহলে কি সে তার চাবিগুলো হারিয়েছে, তুমি কি কোথাও দেখেছো, তুমি কি কোথাও দেখেছো সে তার চাবিগুলো হারিয়েছে, তাহলে সে তার চাবিগুলো হারিয়েছে, তাহলে হারিয়ে ফেলেছে, হারিয়ে ফেলেছে, তাহলে পারফেক্ট টেন্স। কোন একটা কাজ যদি কমপ্লিট হয়ে যায়, ফেলেছে, হারিয়ে ফেলেছে, তাহলে সেটা হবে পারফেক্ট টেন্সে। এরপরে
এখানে দেখো প্রেজেন্টের কথা কিন্তু বলা হচ্ছে, এখানে কিন্তু হ্যাড নেই, এখানে কি বলা হচ্ছে হ্যাভ। তোমরা কি কোথাও দেখেছো? প্রেজেন্ট টেন্সে বলা হচ্ছে। তাহলে প্রেজেন্টে পারফেক্ট, অর্থাৎ প্রেজেন্টের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে কোথায় আছে প্রেজেন্ট পারফেক্ট? দেখো হ্যাজ লস্ট, সে চাবিগুলি হারিয়েছে। হি হ্যাজ লস্ট হিজ কিজ, অর্থাৎ সে চাবিগুলি হারিয়ে ফেলেছে। কোন একটি কাজ সম্পন্ন হয় তখন কিন্তু পারফেক্ট টেন্সে চলে আসে। এরপর দেখো বলা হচ্ছে লাস্ট নাইট, গত রাত্রে, অ্যাট 9 PM, অর্থাৎ রাত্রি 9টার সময়, আই ড্যাশ মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক, হোমওয়ার্ক মানে কি বাড়ির কাজ, বাড়ির কাজ আমি কি করেছি গত রাত্রে 9টার সময় আমি আমার বাড়ির কাজ কি করেছি কমপ্লিট করেছি। বাড়ির কাজ গত রাত্রে আমি কি করেছি কমপ্লিট করেছি। তাহলে কমপ্লিট করেছি মানে কি, দেখো এখানে একটি বোঝার আছে, এখানে বোঝার আছে কি, এখানে বলা হচ্ছে যে লাস্ট নাইট অ্যাট 9 PM, 9টার সময় আমি গত রাত্রে, আই ড্যাশ মাই হোমওয়ার্ক, আই ওয়াজ ডুইং মাই হোমওয়ার্ক। এখানে ওয়াজ ডুইং হবে কেন বলো তো, আমি আমার বাড়ির কাজ করছিলাম, আমি আমার বাড়ির কাজ করছিলাম। কেন হবে এখানে হ্যাজ ডান কেন হলো না? গত রাত্রে 9টার সময় আই হ্যাড ডান মাই হোমওয়ার্ক, এটা কিন্তু হবে না। একটা নির্দিষ্ট সময়ের কথা কিন্তু এখানে বলা হচ্ছে, সেই নির্দিষ্ট সময়ে কি করছিল সেই ছেলেটি বা সেই মেয়েটি বা সেই ব্যক্তি, সেই কথা কিন্তু বলা হচ্ছে। অর্থাৎ একটা নির্দিষ্ট মুহূর্তের কথা কিন্তু বলা হচ্ছে। কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে কিন্তু কোনো কাজ সম্পন্ন করা বোঝায় না, সেই কাজটি করা বোঝায়। সেই কাজটি সম্পন্ন করা বোঝায় না, সেই কাজটি করা বোঝায়। অর্থাৎ আমি 9টার সময় কি করছিলাম কমপ্লিট করেছিলাম, খাঁটি 9টায়, সেটা তো সম্ভব নয়। আমি খাঁটি 9টার সময় কাজ করছিলাম, এটা হবে। সেই জন্য এটা হলো না, ঠিক আছে, সেই জন্য এটা হলো না। আমি গত রাত্রে 9টার সময় আমি আমার হোমওয়ার্ক করছিলাম, এরকম তো হয় না আমি গতকাল রাত্রি 9টার সময় হোমওয়ার্ক কমপ্লিট করেছি। এটা নির্দিষ্ট যদি সময় বলা হয় 8টা, 8:30, সেই সময় আমি নির্দিষ্ট কাজ করব, সেই সময় শেষ করব, এরকম কিন্তু হয় না। তো তাই অ্যাপ্রোপ্রিয়েট আনসার হয়ে যাচ্ছে ওয়াজ ডুইং, ঠিক আছে। এখানে ধরে না যদি এরকম থাকতো যে 9টা বাদ দিয়ে যদি বলা হতো যে রাত্রে, কোন একটা সময় নির্দিষ্ট কোনো সময় নেই রাত্রে, তাহলে কিন্তু তখন হয়ে যেত হ্যাড কমপ্লিটেড বা হ্যাড ডান, এরকম কিন্তু হতো। এরপর দেখো পরের প্রশ্নে বলা হচ্ছে ইফ ইট ড্যাশ টুমোরো, ইফ ইট ড্যাশ টুমোরো উই উইল ক্যান্সেল দ্য পিকনিক। বলছে ইফ ইট ড্যাশ টুমোরো, অর্থাৎ যদি আগামীকাল বৃষ্টি পড়ে বা বৃষ্টি হয়, উই উইল ক্যান্সেল দ্য পিকনিক, তাহলে আমরা পিকনিক কিন্তু ক্যান্সেল করে দেব যদি আগামীকাল বৃষ্টি হয়। তাহলে দেখো এখানে একটু মাথায় রাখবে, এখানে সব সময় কিন্তু বৃষ্টি হচ্ছে তার মানে ভবিষ্যৎকালে হবে, তাহলে ফিউচার টেন্সে আমি বসিয়ে দেবো সেরকম কিন্তু নয়। এটাকে বলা হয় কন্ডিশন ক্লজ অফ এ ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স, অর্থাৎ কন্ডিশন ক্লজ। এখানে তোমাদের বুঝতে হবে যে সিচুয়েশনটা কি। ইফ ইট ড্যাশ টুমোরো, ইফ ইট রেন্স টুমোরো, অর্থাৎ যদি বৃষ্টি হয়। বৃষ্টি পড়াকে ইংরেজিতে কি বলা হয়? ইট রেন্স, ইট ইজ রেনিং, এরকমভাবে হয়। ইট রেন্স, ইট ইজ রেনিং, এরকম কিন্তু ইংরেজিতে বৃষ্টি হওয়াকে বোঝানো হয়। এখানে কি বলা হচ্ছে ইফ ইট ড্যাশ টুমোরো, যদি ইট ড্যাশ টুমোরো, ইফ ইট রেন্স টুমোরো, যদি বৃষ্টি হয়। ইট রেন্স, এই দেখো ইংরেজিতে কি বলা হচ্ছে ইট রেন্স, ইট রেন্স মানেই হচ্ছে বৃষ্টি হয়। তাহলে যদি বৃষ্টি হয় টুমোরোতে,
উই উইল ক্যান্সেল দ্য পিকনিক। তাহলে সঠিক আনসার হয়ে যাচ্ছে এখানে রেন্স। কখনো এখানে কিন্তু উইল রেন করবে না যে আগামীকালকে হচ্ছে তাহলে ভবিষ্যতে জল পড়বে। ইংরেজিতে কিন্তু বৃষ্টির ক্ষেত্রে সেরকম কিন্তু হয় না। বৃষ্টির ক্ষেত্রে কি হবে? ইফ ইট রেন্স টুমরো, ইফ ইট রেন্স নেক্সট ডে, এইভাবে কিন্তু হয়। তাহলে এখানে চলে গেল প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট টেন্সে কিন্তু এটা হবে, সিম্পল প্রেজেন্ট টেন্সে। এরপর দেখো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি, দ্য ট্রেন ড্যাশ বিফোর উই রিচ দ্য স্টেশন। আমরা স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনটি ছেড়ে দিয়েছিল। তাহলে ছেড়ে দিয়েছিল, একটা কাজ কমপ্লিট হয়েছিল, একটা কাজ কমপ্লিট হয়েছিল, ট্রেনটা কি ছেড়ে দিয়েছিল? তাহলে পারফেক্ট টেন্সে এটা চলে যাচ্ছে, পারফেক্ট টেন্সে এটা চলে যাচ্ছে। কিন্তু এটা কোন পারফেক্ট টেন্সে যাচ্ছে? অতীতকালের। দেখো এটা অতীতকালের গল্প বলা হচ্ছে, যে ট্রেনটি পৌঁছানোর, দ্য ট্রেন লেফট, অর্থাৎ ট্রেনটি ছেড়ে দিয়েছিল বিফোর উই রিচ দ্য স্টেশন, অর্থাৎ আমরা স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনটি ছেড়ে দিয়েছিল অতীতকালে। তাহলে ছেড়ে দিয়েছিল, তাহলে হ্যাড লেফট। এখানে হ্যাজ হবে না। হ্যাজ কেন হবে না? এখানে রিচড, অর্থাৎ অতীতকালের গল্প বলা হচ্ছে, তো তাই এখানে হ্যাড হবে। এরপর দেখো পরের প্রশ্নে বলা হচ্ছে, দে ড্যাশ ইন লন্ডন ফর 5 years বিফোর মুভিং টু নিউ ইয়র্ক, বিফোর মুভিং টু নিউ ইয়র্ক। আশা করি এটা তোমরা সবাই পারবে, একটু তোমরা নিজেরাই ভাবো, তারপর আমি বলে দিচ্ছি। দেখো এখানে কি বলা হচ্ছে, দে ড্যাশ ইন লন্ডন ফর 5 years, নিউ ইয়র্কে যাওয়ার আগে তারা 5 বছর লন্ডনে কি করেছে? তারা 5 বছর লন্ডনে তারা বসবাস করেছে। নিউ ইয়র্কে যাওয়ার আগে তারা লন্ডনে 5 বছর থেকেছে বা বসবাস করেছে। তাহলে কি হবে? বসবাস করিয়াছে, কমপ্লিট হয়ে গেছে কাজটা। 5 বছর ধরে তারা থেকেছে, এখন কাজটা কমপ্লিট। এরপর তারা কোথায় যাচ্ছে? নিউ ইয়র্কে যাচ্ছে। তাহলে কাজ যেহেতু কমপ্লিট, তাহলে পারফেক্ট টেন্সে, এবং যেহেতু অতীতে হয়ে গেছে, তাহলে কি পাস্ট পারফেক্টে, পাস্ট পারফেক্ট। পারফেক্ট টেন্সে কি হয়? হ্যাভ অথবা হ্যাজ, কিন্তু যেহেতু এখানে পাস্টের কথা বলা হচ্ছে, তাহলে হ্যাড হবে। তাহলে এখানে কি হবে? হ্যাড লিভড। দে হ্যাড লিভড ইন লন্ডন ফর 5 years, তারা 5 বছর ধরে লন্ডনে থেকেছে বিফোর মুভিং টু নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক যাওয়ার আগে। বাংলাগুলো যদি উদ্ধার করতে পারো তাহলে ইংরেজিটা মোটামুটি একটু সহজ হয়ে যায়। ভাষাগুলো কিভাবে বলছে এবং কোন মুহূর্তে বলছে, কিভাবে বলছে, সেগুলো কিন্তু বুঝতে হবে। পরের প্রশ্নে দেখো বলা হচ্ছে, উই ড্যাশ এ মুভি হোয়েন দ্য ফোন সাডেনলি র্যাং। কি হবে? উই ড্যাশ এ মুভি, উই ড্যাশ এ মুভি হোয়েন দ্য ফোন সাডেনলি র্যাং। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ফোনটি যখন হঠাৎ বেজে উঠল, তখন আমরা একটি সিনেমা কি করছিলাম? তখন আমরা একটি সিনেমা দেখছিলাম, দেখছিলাম, অর্থাৎ অতীতে আমরা দেখছিলাম। কন্টিনিউয়াস টেন্স, কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ এখানে কারেক্ট আনসার কি হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। উই বলা হয়েছে, তাহলে উই মানে আমরা, একের বেশি, তাহলে ওয়ার হয়ে গেল, না হলে ওয়াজ হতো, তাহলে ওয়ার ওয়াচিং। ঠিক আছে, উই ওয়ার ওয়াচিং এ মুভি হোয়েন দ্য ফোন সাডেনলি র্যাং। বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো পরের প্রশ্নে বলা হচ্ছে, দিস টাইম নেক্সট উইক, এই সময়, পরের সপ্তাহে এই সময়, দে ড্যাশ অ্যাক্রস ইউরোপ, অর্থাৎ আগামী সপ্তাহে এই সময় তারা ইউরোপ জুড়ে কি করবে? আগামী সপ্তাহে এই সময় তারা ইউরোপ জুড়ে কি করবে? ভ্রমণ করবে। পুরো ইউরোপে তারা ভ্রমণ করবে।
অ্যাক্রস ইউরোপ মানে কি, পুরো ইউরোপ জুড়ে তারা ভ্রমণ করবে। তাহলে উইল বি ট্রাভেলিং, উইল বি ট্রাভেলিং কথার অর্থ কি, তারা ভ্রমণ করতে থাকবে ভবিষ্যতে, এই সময় কোন এক জায়গা থেকে অন্য জায়গা, আবার অন্য জায়গা, সেই সিচুয়েশনকে বলা হয় উইল বি ট্রাভেলিং। ঠিক আছে, উইল বি ট্রাভেলিং কিন্তু বলা হয়। তো অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। তো এই হচ্ছে 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদের পরীক্ষার জন্য, আইসিডিএস কর্মী এবং সহায়িকার জন্য। এগুলো হচ্ছে টেন্স থেকে। যারা টেন্স জানো তাদের ক্ষেত্রে এটা একটু সহজ মনে হবে, কিন্তু যারা জানো না তাদেরকে আমি বলবো যে টেন্সগুলো কিন্তু একটু দেখে নেবে বাড়িতে, তারপরে এই ক্লাসগুলো করবে, তাহলে বুঝতে কিন্তু সুবিধা হবে। কারণ প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, প্রত্যেকটা টেন্সের আবার 4টা করে ভাগ আছে। প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একই রকমভাবে প্রেজেন্টের যেমন আছে, পাস্টের যেমন আছে, ফিউচারের সেরকম আছে। ফিউচারের ক্ষেত্রে লাস্টের দুটো খুব বেশি প্রয়োগ হয় না, প্রথমের দুটো প্রয়োগ হয়। তো সেক্ষেত্রে কোন টেন্সে কী রকমের বসছে, কোন টেন্সে আইএনজি হচ্ছে, কোন টেন্সে আইএনজি হয় না, কোন টেন্সে V3 হচ্ছে অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম পারফেক্টে, হ্যাভ হ্যাজ কোথায় বসে, হ্যাড কোথায় বসে, এগুলো কিন্তু একটু দেখে নেবে। কারণ সব কিছু ডিসকাস করা ক্লাসে কিন্তু সম্ভব নয়। আমি সরাসরি তোমাদের টেন্সগুলো আলোচনা করে দিচ্ছি, কিন্তু টেন্সের যে ফরম্যাটটি রয়েছে সেই ফরম্যাটটি তোমরা একটু দেখে নেবে, তাহলে আরও বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, একেবারে জিরো লেভেল থেকে বোঝালে অনেক সময় লেগে যাবে, তো তাই একটু তোমরা বেসিকগুলো ক্লিয়ার করবে, তাহলেই টেন্সটা কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে, তোমাদের করণীয় কি, তোমাদের করণীয় হচ্ছে যে 3টি টেন্স আছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স, প্রত্যেকটির ক্ষেত্রে 4টা করে ভাগ আছে। প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একই রকমভাবে পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এবং ফিউচারের ক্ষেত্রেও কিন্তু রয়েছে। প্রথমের দুটি বেশি প্রয়োগ হয়, লাস্টের দুটি খুব একটা বেশি কিন্তু প্রয়োগ হয় না। কিন্তু তোমাদের এই যে 4 3 12, 12টা যে ফরম্যাট, এগুলো কিন্তু ভালোভাবে তোমাদের মনে রাখতে হবে, তাহলে খুব সহজে টেন্সটা কিন্তু উদ্ধার করতে পারবে, এবং ক্লাসে যা কিছু আলোচনা হচ্ছে প্রত্যেকটি তোমরা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবে। টেন্সের ফরম্যাট যদি না জানা থাকে তাহলে টেন্স খুবই জটিল, আর যদি ফরম্যাটটি জানা থাকে তাহলে খুবই সহজ। ঠিক আছে, এই হচ্ছে পুরো তথ্য। তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং রেগুলার ক্লাসগুলি তোমরা প্রত্যেকেই করার চেষ্টা করবে। ধন্যবাদ।